নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলি ঘটেছে তারই মধ্যে অন্যতমই হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতন। আর যেভাবে সংখ্যালঘু নির্যাতনের সংখ্যাটা দিন দিন বেড়ে গেছে, সেই জায়গায় উল্টো সরে দিয়েছে মোহাম্মদ ইউনূস। অবশ্য সংখ্যালঘু নির্যাতনের কথা তিনি কার্যত স্বীকারই করতে চাইছেন না, বরং সংখ্যালঘু নির্যাতনের যে বিষয়টি সেটিকে ধামাচাপা দিয়ে লঘু করে দেখানোর চেষ্টা হচ্ছে। সংসদীয় কমিটির কাছে এই বিষয়টি তুলে ধরলেন বিদেশ মন্ত্রক। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, কি জানতে পারছো? দেখো, শেখ হাসিনা দেশ ছাড়তেই এক প্রকার বলা যেতে পারে যে সংখ্যালঘুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, সেটা কিন্তু বারবার নজরে আসছে। গোটা বিশ্ব দেখেছে যেভাবে বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন সেখানে ইউনিট সরকার, উপদেষ্টা মন্ডলী সেখানে গঠন হওয়ার পর থেকে যেভাবে একের পর এক সংখ্যালঘুদের বাড়ি আগুন ধরিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে অত্যাচার, অবিচার হচ্ছে সংখ্যালঘুদের সামনে, সেই তথ্য বা সেই দৃশ্য কিন্তু গোটা বিশ্বই জানে। দেশে সংখ্যালঘু নির্যাতনের কথা, অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা কিন্তু কোনোভাবেই স্বীকার করতে চাইছেন না বর্তমান বাংলাদেশ সরকার, বরং সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি আরো ধামাচাপা দিয়ে লঘু করে দেখানোর চেষ্টা হচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকারের তরফে। বুধবার সংসদীয় কমিটির কাছে এই বিষয়টি কিন্তু তুলে ধরলো বিদেশ মন্ত্রক। তবে বুঝতেই পারছি যে যখন একের পর এক সংখ্যালঘু সেখানে অত্যাচারিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইউনিট সরকার কোনোভাবেই কিন্তু স্বীকার করতে চাইছেন না যে সংখ্যালঘু সেখানে অত্যাচারিত। ইউনিট সরকার বা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু পরিষ্কার বলছেন তারা সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার বা সমস্ত কিছু কিন্তু তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছেন রীতিমতো, এমনটাই কিন্তু বলছেন তিনি। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত হওয়া স্ট্যান্ডিং কমিটির কাছে একটি প্রেজেন্টেশন পেশ করা হয়। সেখানেই বাংলাদেশ নিয়ে একাধিক ইস্যু তুলে ধরে বিদেশ মন্ত্রক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর যে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি মানতেই চাইছেন না বাংলাদেশ সরকার, বরং গণতান্ত্রিক পরিসরে ধর্মীয় নানা বিষয় ঢুকে পড়ছে আর রাজনৈতিক শূন্যস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশে খিলাফত তৈরির পরিকল্পনা চালাচ্ছে মৌলবাদী সংগঠনগুলি। অর্থাৎ কমিটির কাছে আলাদা করে বক্তব্য পেশ করেছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিও। আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হবে এবং বিদেশে বসবাসকারী ভারতীয়দের ওপরে তা কোনোভাবেই প্রভাব বিস্তার করবে, সেই নিয়েও কিন্তু বক্তব্য পেশ করেন। সঙ্গে আরো জানা যায় যে বাংলাদেশের অন্দরে যে ক্রমাগত অশান্তি চলছে তা মেনে নিয়েছেন সে দেশের সেনা প্রধান। সম্পত্তি নষ্ট, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা উল্লেখ রয়েছে সেই অশান্তির তালিকায়। অর্থাৎ যেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অশান্তি যে অত্যাচারিত হচ্ছে, সেটা যখন ইউনিট সরকার মানতে চাইছেন না, অস্বীকার করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের অন্দরে যে ক্রমাগত অশান্তি চলছে তা কিন্তু রীতিমতো সে দেশের সেনা প্রধান কিন্তু গেছেন। অর্থাৎ হাসিনা সরকারের আমলে যে বাংলাদেশের যে একটা শান্ত পরিবেশ বা বাংলাদেশের সঙ্গে বিশেষ করে ভারতবর্ষের যে একটা সুসম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যে ইউনিট সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে বাংলাদেশ, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক কোথাও তো ফাটল দিতে দেখা দিয়েছেই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতেই পারে যে বর্তমানে বাংলাদেশে যেরকম ভাবে অশান্তি বা সংখ্যালঘুদের ওপর অত্যাচার সব মিলিয়ে যে বাংলাদেশের ভেতরে অন্দরের একটা অশান্তি রয়ে গিয়েছে, সেটা সেনাপ্রধানের শিকারেই কিন্তু স্পষ্ট। ইউনিট সরকার যতই মানতে না থাক বা তিনি অস্বীকার করুক, কিন্তু সেখানকার সেনাপ্রধান কিন্তু স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশে অশান্তি এখনো পর্যন্ত থামেনি বা বাংলাদেশের অশান্তি এখনো পর্যন্ত নির্মূল করা সম্ভব হয়নি। বর্তমানে বাংলাদেশ সরকার, ইউনিট সরকারের দ্বারা বাংলাদেশ পরিচালিত হলেও সেখানে কিন্তু অশান্তির বাতাবরণ কিন্তু এখনো রয়ে গিয়েছে, সেটা কিন্তু স্পষ্ট। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং সেভাবে কার্যত মৌলবাদীদের যখন থেকে দাব্বাদাবি শুরু হয়েছে বাংলাদেশে, তারপর থেকেই দেখা গেছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই রিপোর্টই আজ প্রকাশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।